নমস্কার, সকল দর্শকবৃন্দকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। রাধে রাধে। সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ। জয় রাধে কৃষ্ণের জয়। প্রত্যেকের জীবন সুন্দর ও আনন্দময় হোক। প্রত্যেকের জীবন বাধাবিঘ্ন নাশ হোক এবং সকলের ভালো হোক। এবং এই ভালোটা কিন্তু আজ রাধাষ্টমীতে খুব ভালো করে হতে পারে যদি আপনি সচেতন, অবশ্যই করে সচেষ্ট হয়েছেন। কারণ হচ্ছে গিয়ে আপনি নিজে জানেন ভালো করে যে কি দিয়ে কি করে পুজো দেবেন, কিন্তু আমার এখানে কিছু বক্তব্য আছে, কোনো রকম ধরনের অন্য বক্তব্য নেই। সুন্দর সুন্দর কিছু আপনাদের বলার আছে তথ্য, সেগুলো কিন্তু করলে আপনারা পূর্ণ ফল লাভ পাবেন। যেমন হচ্ছে গিয়ে কৃষ্ণ বিনে রাধা, রাধা বিনে কৃষ্ণ, এটা ভাবা যায় না, কল্পনা করা যায় না। তাই রাধার রানীর পুজো করতে গেলে আপনার কৃষ্ণের পুজো অবশ্যই করতে হবে এবং সুন্দরভাবে করতে হবে। এটা হচ্ছে কিন্তু একটা, বলতে পারেন যে কিছু যে ভালো হবার জন্যে, পুণ্য লাভের জন্য শর্ত থাকে, সেই শর্তগুলোর মধ্যে এটি একটি। রাধা অষ্টমীতে তাই কৃষ্ণের পুজো অবশ্যই করবেন, বাদ দেবেন না। 8 রকমের ফল দেবেন, যদি ভালো মনে করেন দেবেন। যদি আপনার সাধ্যে না কুলায় তাহলে অন্তত 5টা ফল দেবেন, যার মধ্যে অন্তত আতা ফল যেন থাকে। 8 রকমের মিষ্টি দিলে খুবই ভালো, যদি না হয় 5 রকম, মানে 5 ধরনের মিষ্টি দেবেন। অবশ্যই করে পরমান্ন রান্না করবেন, অর্থাৎ পায়েস। খুব সুন্দরভাবে নানা জিনিস দিয়ে আপনারা ভালো তৈরি করতে পারেন মা বোনেরা, সেটা করে ভোগ নিবেদন করবেন। ফুলের মালার মধ্যে হলুদ ফুলের মালা কিন্তু দেবেন, এবং ফুল হিসাবে গোলাপ ফুল যেন অবশ্যই করে থাকে। দুপুর 12টার পূর্বে যেন ভোগ নিবেদন সারা হয়ে যায়। কেশরের দুধ যদি দিতে পারেন খুবই ভালো। ওই 55, 56, 52 ভোগের প্রয়োজন নেই, যা করবেন তুষ্টভাবে করুন। দিতে পারলে তো অনেক ভালো, কেউ বারণ করেনি, আপনি তাকে তুষ্ট যাভাবে করতে পারেন করুন। প্রধান কথা হচ্ছে যে তুষ্ট করা, সেটা কিন্তু আপনার তার মধ্যে ভক্তিটা চাই, আন্তরিকতা চাই। লোক দেখানি হলে হবে না, কিন্তু মনে বনে আর কোণে ভক্তি হচ্ছে সেইখানে। আচ্ছা, এর মধ্যে আপনার একটা কি করবেন, একটা পাত্রে গাঁটি হলুদ 1 টুকরো, 1 টাকার কয়েন আর একটি কড়ি রাখবেন। ওটা দেবেন, প্রার্থনা করবেন যাতে করে আপনার জীবনে যেন ধনের কমি না হয়, যেন ধনবর্ষা হয়, এবং আপনার যেন কোনো ধরনের কখনো অভাব না আসে। আচ্ছা, আরেক জিনিস হচ্ছে যে ভোগের মধ্যে অনেকেই দেন, তবু বলছি লুচি, মালপোয়া, তালের বড়া, এগুলো কিন্তু দেবেন। এগুলো দিলে কিন্তু ভালো হয়। আর সবজি যা রান্না করবেন, তার মধ্যে কচু, আপনারা অনেকেই জানেন, তবুও বলছি যে কচু কিন্তু খুব সুন্দরভাবে রান্না করা যায়। ঠিক আছে, এখানে ঘটি বাঙালের প্রশ্ন নেই, এখানে হচ্ছে যে ভোগ নিবেদনের প্রশ্ন। যেমনভাবে দিতে পারবেন ভালো করে, সেটা কিন্তু খুব ভালো হবে। বাজার থেকে ভালো দেখে কচু নিয়ে আসবেন, এনে সেটাকে ভালো করে ধুয়ে পুছে ভালো করে রান্না করবেন। আর একটা জিনিস হচ্ছে গিয়ে ঘরের সকলেকেই বলবেন যেন সাত্ত্বিকভাবে থাকতে, সাত্ত্বিক আহার করতে। কোনো ধরনের নেশাদ্রব্য, সেই মানে আমি নাম করছি না সবগুলোরই, তো আপনারা বুঝে গেছেন যে কোনো ধরনের নেশাদ্রব্য না পান করলে হয়। কারণ দেখুন, মা বোনদেরকে বলছি বা ভাই দাদাদেরকে বলছি, মানে আমাদের পরম পুরুষ শ্রীকৃষ্ণের তো কোনো অভাব ছিল না, ধনভাণ্ডারে তার কোনো কমি ছিল না। সে তো বসে বসে মানে নেশা করতে পারতেন। কোন দিন করেছেন, কোন দিন করেননি। তাই বলছি যে খেতে হবে, নিতে হবে, এরকম ব্যাপারটা নেই।
যতটা নিজেকে সাত্ত্বিকভাবে রাখতে পারবেন ততটা প্রফুল্ল চিত্তে সুন্দরভাবে আপনি আনন্দের সঙ্গে দিন কাটাতে পারবেন। আচ্ছা, ভোগ সুন্দরভাবে রাধা রানীর সামনে সাজিয়ে দেবেন। এই ভোগ রান্না করা যেমনি আপনাদের একটা শিল্পের ব্যাপার, ভোগ সাজানোও একটা শিল্পের ব্যাপার। কারণ আপনার সমস্ত ধরনেরই আপনার পুরাণ বলুন বা আপনার যত ধরনের আমাদের শাস্ত্র আছে, ঠিক আছে, সেই শাস্ত্রে একটা কথাই বলছে যে ভোগ নিবেদন করার পরে বা ভোগ দর্শন করলে আপনার কী হবে, দুর্ভাগ্য নষ্ট হয়ে যাবে, সৌভাগ্যের উদয় হবে। এটা কিন্তু খেয়াল রাখবেন। তাই ভোগ দর্শন কিন্তু অবশ্য করে করবেন, এবং আপনি যখন ভোগ দিচ্ছেন তখন কিন্তু ভোগ তার উদ্দেশ্যে নিবেদন করেছেন যে আজকে কিন্তু মনে রাখবেন রাধা রানীর জন্ম দিবস বা আবির্ভাব তিথি। রাধাকৃষ্ণের দর্শনে কি হয়, মহাপাপ দূর হয়। কৃষ্ণের অত্যন্ত প্রিয় হচ্ছে গাই বা গরু, তাদেরকে কিন্তু আজকে সেবা করাতে ভুলবেন না, অবশ্যই করে সেবা করবেন। কোনো জায়গায় সব কিছু বলবে না, ভালো ভালো কথা আমি বলছি যেগুলো আপনাদের ভালো হবে। আরেকটা জিনিস হচ্ছে যে রাধারানীর এই রাধাষ্টমী পালন করলে কোটি ব্রাহ্মণ হত্যার পাপ ভস্মীভূত হয়ে যায়। 1000 একাদশী যা ফল লাভ হয় তার 100 গুণ ফল লাভ হবে এই রাধাষ্টমী করলে। একটা রাধাষ্টমী করলে পর্বত সমান স্বর্ণদানের ফলও লাভ হয়, তার থেকে বেশি হয়। সহস্র সহস্র কন্যাদানের ফল আপনি একদিনে এই রাধাষ্টমী করলে, একবার করলেই ফল লাভ করতে পারবেন। যারা প্রতি বছরই রাধাষ্টমী পালন করেন তারা বৈকুণ্ঠ ধামে থাকবেনই, আপনিও থাকবেন। আপনি একবার রাধাষ্টমী করলে সুন্দরভাবে বৈকুণ্ঠ ধামে থাকবেন, সেখানেও সংসার আছে, সেখানেও সব কিছু আছে, কিন্তু সবচেয়ে যেটা হচ্ছে যে দুঃখ নেই, আনন্দ আছে। ঠিক আছে, এই নরক যন্ত্রণা থেকে সেখানে কিন্তু খুব সুন্দরভাবে আনন্দের সঙ্গে স্বামী স্ত্রী নিয়ে সন্তান নিয়ে খুব সুন্দরভাবে মানে আপনার সংসার করতে পারবেন, সেখানেও সব কিছু আছে। আর যেটা হচ্ছে গিয়ে সবচেয়ে শেষে বলবো যে নাম কীর্তন করতে ভুলবেন না কিন্তু রাধাকৃষ্ণের। হরে কৃষ্ণ, রাধে রাধে। সকলে ভালো থাকবেন, আর রাধে রাধে করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। জয় রাধে কৃষ্ণের জয়।